নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি জামুন মানে কালো জাম যেটা বলি আমরা, সেই কালো জামের একটা রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করছি। দুটো রেসিপি খুব সহজ পদ্ধতিতে করেছি। দেখো, এখানে কয়েকটা মতন বেশ বড় বড় জাম, কালো জাম পেয়েছিলাম, কয়েকটা খাওয়াও হয়ে গেছে। আর সেটা দিয়ে একটু শরবত বানাবো। কি কি নিয়েছিলাম? পুদিনা পাতা নিয়েছি একটুখানি, চিনি তো নিয়েছি, নুন, বিট নুন, এমনি নুন নিয়েছি মানে সাদা নুন যেটা রান্না হয়, লেবুর রস নিয়েছি, আর কি বলে আইসক্রিম নিয়েছি, ওটা পরে দেখাচ্ছি। তো প্রথমেই চলো দেখে নিই, আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নেবো। ওপরের পোর্শনটা একটু হালকা করে কেটে নিতে হবে। আর ছোটোবেলায় মনে আছে তো, যখন এই কালোজাম খাওয়া হতো, আমার মাকে দেখতাম একটু ওপর আর নিচটা কেটে নুন দিয়ে ভিজিয়ে রাখতে। দারুণ মিষ্টি হয়ে যেত এই কালোজাম। আর এই কালোজামগুলো নুন ছাড়াই মিষ্টি গুড় ছিল একদম। সেই জন্যেই এটা শরবত করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, ঠিক এই মতন করে আমি প্রত্যেকটা কালোজাম আমি মানে শাঁসটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। এই সময়টাই গরমকালের সময়টা আর কি, মোটামুটি এই কালো জামটা পাওয়া যায় সারা বছরই। সব রকম ফল, সব রকম সবজিই পাওয়া যাচ্ছে এখন আপাতত ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো কিন্তু সিজনাল যেটা আর কি, সময়ের ফল বলে আর কি, সেটার তো আলাদা একটা স্বাদ থাকেই। তো দেখো, কালো জাম আমাদের শরীরের পক্ষে ভীষণ ভীষণভাবে উপকারী। আমরা চট করে খেতে চাই না, কিন্তু একটু এইভাবে বাচ্চাদের বড়দের যদি করে দেওয়া হয় ভীষণ ভালো লাগবে। তো চলো দেখে নিই কীভাবে করেছিলাম এটা, এই জুস। দেখো, কালো জামের শাঁসটা এইভাবে ছাড়িয়ে নিলাম, আর বীজগুলো ফেলে না দিয়ে রেখে রেখে শুকিয়ে গুঁড়ো করে নিলে ডায়াবেটিসের পক্ষে ভীষণ ভালো, শরীরের পক্ষে। তো দেখো, এখানে আমি গ্রাইন্ড করে নিচ্ছি পুরো শাঁসগুলো ঠিক এই মতো। এরপরে দেখো, এর মধ্যে আমি দিয়ে দেবো পুদিনা পাতা। যে কটা নিয়েছি, বেশি না, সামান্য, ভীষণ শরীর ঠান্ডা করে পুদিনা পাতা, খাওয়া যেতেই পারে। আর দিচ্ছি এর মধ্যে একটু ছাঁকনিতে লেবুর রসটা ছেঁকে নিচ্ছি এই মতো। ছেঁকে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বিট নুন, আর এমনি সাধারণ নুন যেটা নিয়েছি, খাবার নুন, সেই নুনও দেবো 1/4, মানে দুটো রেশিও যেন সমান হয়। আর চিনিটা দিয়েছি মানে 4 টেবিল স্পুন, বড় চামচের 4 চামচ, কিন্তু এটা ডিপেন্ড করছে কে কতটা চিনি দেবে মানে খাবে আর কি। আর বিট নুন তো দিয়েইছি বললাম। দিয়ে জল দিয়েছি 2 কাপ মতন, এটা ঘন পাতলা সেটাও ডিপেন্ড করছে কতটা জল দেয়া হবে বা কিছু। আমি এখানে 2 কাপ জল দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। দেখো, এটা এরকমভাবে গ্রাইন্ড করে নিলাম, একদম একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। কিন্তু এর মধ্যে যদি মনে হয় জল দিয়ে একটু বাড়ানো কমানো, সেটা করা যেতে পারে। আমার একদম যেরকম চেয়েছিলাম সেরকমই ভালোভাবে তৈরি হয়ে গেছে। তো একটা গ্লাসে ঢেলে দিচ্ছি পরিমাণ মতন, যেরকম যাকে মানে যদি মনে হয় একটু জল দিতে হবে, দেয়াই যেতে পারে। তো দেখো, ঠিক এই মতন ঢেলে আর গার্নিশ করলাম একটু পুদিনা পাতা দিয়ে। ব্যাস। যদি মনে হয় বরফ দেওয়ার প্রয়োজন আছে, দেয়া যেতেই পারে। আমি এখানে বরফ দিইনি। খুব ভালো হবে খেতে। আর জলটা যদি ঠান্ডা হয় তাহলে তো ভালোই হলো, বরফ দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস, সার্ভ করো। ভীষণ ভালো শরীরের পক্ষে। এটা এইভাবে বাড়িতে করে দেখতে পারো। আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, চলো নেক্সট যেটা করেছি সেটা দেখাই। সেম প্রসেস। জুসটা তৈরি করে নিয়েছি, একটু থকো করেছি এটাতে। আর ভ্যানিলা আইসক্রিম একটুখানি 4 চামচ মতন দিয়ে দিয়েছিলাম ওপরে। তার দিয়ে আর এটা ভীষণ ভাল লাগবে আইসক্রিমের সাথেও। মানে এই সময়টা আইসক্রিম, ঠান্ডা আইসক্রিম একটু যদি দিয়ে দেয়া যায়, তো এটার স্বাদ একদম অন্যরকম লাগবে। তোমরা এটা বাড়িতে করে দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা কমেন্ট করো, লাইক দিও। আর যদি খুব ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে করে আমার যত নতুন নতুন ভিডিও আমি কিন্তু চাই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাক। গার্নিশ করেছিলাম পুদিনা পাতা দিয়ে। তো আজকের মতন এইটুকু বন্ধুরা, আসছি আবারও একটা নতুন কন্টেন্ট নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড।